গাছগুলো আল্লাহর নবীকে দেখে সালাম দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, গাছ সালাম দাও, কারণ কি? গাছগুলো বলে, কেন সালাম দিব না? আপনি কি মনে করছেন আমরা আপনাকে চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পাথরের উপরে পাড়া দেয়, শক্ত পাথর। আল্লাহর নবী শক্ত পাথরের উপরে পাড়া দেওয়ার সাথে সাথে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, পাথর শক্ত ছিল কেন তুলার মতো নরম হয়ে গেল? শক্ত পাথর ডাক দিয়া বলে, আপনি কি মনে করেছেন আমরা কি আপনাকে চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। আপনি যদি শক্ত পাথরে পাড়া দেন আপনার কষ্ট হবে, আর এই কষ্ট আমরা পাথরে সহ্য করতে পারবো না। শুধু এখানেই শেষ নয়, গাছগুলো আল্লাহর নবীকে সালাম দেয়, পাথরগুলো আল্লাহর নবীকে সালাম দেয়। শুধু এখানেই শেষ নয়, আকাশের মেঘমালা আল্লাহর নবীর উপরে ছাতার মতো ছায়া দেয়। আল্লাহর নবীর শরীর মোবারকে রৌদ্রের তাপ লাগতে দেয় না। আকাশের মেঘগুলো আল্লাহর নবীকে সালাম ছায়া দিচ্ছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর হাত ধরে ধরে মরুভূমির মধ্যে দিয়া হাঁটতেছি। হাঁটতে হাঁটতে আল্লাহর নবী ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়। আমাদের কাছে যেই খাবার ছিল, পানি ছিল, এই পানি খাবার দিয়ে আমরা বেশ কিছুদিন চলছি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইয়া আবু বকর আনা আতশানুন জিদ্দান আনা জাইউন জিদ্দান। আবু বকর, আপনার কাছে কোনো খাবার আছে কিনা, পানি আছে কিনা, আমাকে একটু খাবার দেন, পানি দেন। সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আমার কাছে খাবার নাই, পানিও নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর, মক্কা থেকে যে খাবার এনেছিলেন খাবারগুলো কি শেষ? সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, মক্কা থেকে যে খাবার এনেছিলাম খাবারগুলো শেষ হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর মনে মনে ভাবে আর কষ্ট পায়, দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আমি আবু বকরের কাছে খাবার চেয়েছে, আমি আল্লাহর নবীকে খাবার দিতে পারি না, পানি দিতে পারি না। সাইয়েদনা আবু বকর বলেন, এর চেয়ে আমার কাছে আর কষ্টের কিছু হতে পারে না। অথচ এই আবু বকর তো সেই আবু বকর যে আবু বকর নিজের সব সম্পদ এনে আল্লাহর রাসূলের সামনে হাজির করেছিলেন, ঠিক কিনা বলে? সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী আমার কাছে খাবার চায়, নবীকে আমি খাবার দিতে পারি না, এর চেয়ে কষ্ট আমার কাছে আর কিছু হতে পারে না। সাইয়েদনা আবু বকর এই কষ্টে কান্না করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর, দেখেন তো মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা? সাইয়েদনা আবু বকর বলেন মনে মনে, শত শত কিলোমিটার মরুভূমি, যেখানে কোনো গাছ নাই, পালা নাই, এখানে আবার মানুষের বসবাস আসবে কোত্থেকে, ঘর বাড়ি আসবে কোত্থেকে? সাইয়েদনা আবু বকর বলেন, নিশ্চয়ই আল্লাহর নবীর জবান মোবারক দিয়া যেহেতু এই কথা বের হয়েছে, নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মাত্র 10 কদম সামনে আগানোর সাথে সাথে দেখি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। সুবহানাল্লাহ বলেন, মরুভূমির মধ্যে কি দেখা যায়? ঘর দেখা যায়। সাইয়েদনা আবু বকর অবাক হয়ে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, গো আল্লাহর পয়গম্বর, ওই যে মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়, আমরা ওই বাড়িতে যাই কি করব? আল্লাহর নবী বলে, আবু বকর, আমরা ওই বাড়িতে যাই একটু বিশ্রাম নিব, আমরা ওই বাড়িতে মেহমান হব, মেহমানদারি গ্রহণ করব, দেখবো তাদের কাছে কোনো খাবার দাবার আছে কিনা, আমরা তাদের কাছে খাবার দাবার চাইব, চলেন ওই বাড়িতে যে আমরা মেহমান হয়ে যাই। সাইয়েদনা আবু বকর বলেন, আমার কাছে মনে হলো ওই বাড়িটা অনেক দূর, কিন্তু আল্লাহর নবীর হাত ধরার সাথে সাথে মনে হলো কয়েক সেকেন্ডের মধ্যে আমরা ওই বাড়ির সামনে হাজির হয়ে গেলাম। এবার মরুভূমির মধ্যে একটা জীর্ণ শীর্ণ ভাঙ্গা ঘর। কি ঘর? ভাঙ্গা ঘর।
ঘর দেখলেই বোঝা যায় এই বাড়ির মানুষের আর্থিক অবস্থা কি। ভাঙ্গা একটা ঘর, ভিতর থেকে দরজা লাগানো। আল্লাহর নবী বললেন, আবু বকর যান যান, ঘরের দরজায় যায় নক করেন। সেদিন আবু বকর ঘরের দরজায় যায় বললেন, ইফতাহিল বাব, কে আছো, ঘরের দরজা খোলো। একবার, দুইবার, তিনবার যখন বলতেছেন ঘরের দরজা খোলে না, চতুর্থবারের সময় ঘর থেকে একটা মহিলা কণ্ঠে মৃদু আওয়াজ আসতেছে। জিজ্ঞেস করলেন, মিন আইনা জিতা, তোমরা কোত্থেকে আসছো? সাইয়েদনা আবু বকর বলেন, জিনা মিনাল মক্কা ইলাল মাদিনা, আমরা দুইজন মানুষ মক্কা থেকে আসছি, মদিনায় যাব। তো ভালো কথা, মক্কা থেকে আসছো, মদিনায় যাবা। আমার বাড়িতে কি, আমি একজন মহিলা মানুষ, আমার ঘরে কোনো পুরুষ নাই। আমার নাম হলো উম্মে মাবাদ, আর আমার স্বামীর নাম হলো আবু মাবাদ, যিনি বকরি চড়ানোর জন্য মরুভূমিতে গিয়েছেন। আমি একজন মহিলা মানুষ, আমার বাড়িতে তোমরা কি চাও? সাইয়েদনা আবু বকর বলে, শোনো, আমরা দুইজন পথিক তোমার বাড়িতে আসছি। তোমার ঘরে যদি কোনো খাবার থাকে আমাদেরকে একটু খাবার দাও, আমাদেরকে একটু বসার ব্যবস্থা করে দাও। ভিতর থেকে আওয়াজ আসলো, শোনো, নাহনু ফাকিরুন জিদ্দান, আমরা গরিব মানুষ, আমাদের ঘরে কোনো খাবার নাই। আল্লাহ নবী বলে, আবু বকর যদি খাবার না থাকে একটু পানি চান। কি চান? একটু পানি দাও। ঘর থেকে আওয়াজ আসলেন, ঘরে খাবারও নাই, পানিও নাই। সেদিন আবু বকর বলে, এটা একটা কথা? ঘরে খাবারও নাই, পানিও নাই। ঘর থেকে মৃদু কণ্ঠে মহিলা বলতেছে, শোনো, হয়তোবা তুমি আমার পরিচয় জানো না, আমরা এত গরিব মানুষ, আমরা বকরি থেকে দুধ দহন করে দুধ পান করি, আর কিছু খেজুর খায়া কিছু খাবার যখন আমার স্বামী নিয়ে আসে সেগুলো দিয়ে আমরা আমাদের দিনাতিপাত করি। এত খারাপ অবস্থা আমাদের ঘরের মধ্যে কোনো পানি নাই। আমার স্বামী মরুভূমিতে গিয়েছে, আসার সময় কূপ থেকে পানি নিয়ে আসবে, যখন ঘরে খাবারও নাই, পানিও নাই। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর আরো বেশি কষ্ট পাইলেন, আরো বেশি। আল্লাহর নবী একটু পানি খাবে সেটাও নাই, খাবার খাবে সেটাও নাই। সাইয়েদনা আবু বকর অনেক কষ্ট পাইতেছেন, আল্লাহর নবী বুঝতেছে। আল্লাহর নবী দেখেন, ওই আবু মাবাদের বাড়ির ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? বকরি বুঝেন? একটা বকরি বাঁধা, যেই বকরিতে দুধ দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, উম্মে মাবাদকে বলেন তার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে। যদি উম্মে মাবাদ আমাদেরকে অনুমতি দেয়, আমরা ওই বকরি থেকে একটু দুধ দহন করে দুইজনে পান করব। আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন। সাইয়েদনা আবু বকর বলে, বুঝলাম তোমার ঘরে পানি নাই, খাবার নাই, কিন্তু তোমার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, তুমি আমাদেরকে অনুমতি দাও, এই বকরি থেকে আমরা দুধ দহন করে দুইজন পান করি। মহিলা মানুষ ঘর থেকে মুচকে হাসি দিয়া বলে, পথিক, হয়তোবা তোমরা জানো না, আমাদের ঘরের সামনে যে বকরিটা বাঁধা আছে এটা হলো একটা অসুস্থ বকরি, প্রতিবন্ধী বকরি, বাচ্চা দেয় না, দুধও দেয় না, হাঁটতে পারে না, চলতে পারে না। এই কারণে আমার স্বামী ওকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যায় না। তোমরা এই বকরি থেকে কিভাবে দুধ দহন করবা? এই কথা শোনার পরে আল্লাহর নবী মুস্কি দিয়া হেসে বলেন, আবু বকর, আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি নেন, আর এই বকরি থেকে দুধ দেওয়ার দায়িত্ব আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আপনি শুধু অনুমতি নেন, বকরি অসুস্থ হোক, কিন্তু দুধ দোয়ানোর দায়িত্ব আমার, আমি দুধ দোয়াবো, আপনি শুধু অনুমতি দেন। সাইয়েদনা আবু বকর বললেন, বোন, আপনি অনুমতি দেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের। মহিলা মানুষ বলে, না না না, অসুস্থ বকরি দুধ দেয় না, হাঁটতে পারে না, চলতে পারে না। আল্লাহর নবী বলে, আপনি শুধু অনুমতি আনেন। একবার, দুইবার, তিনবার বলার পরে মহিলা মানুষ রাগ করে বলে, এই পথিক মানুষ বোঝো না, বলতেছি অসুস্থ বকরি দুধ দেয় না, এক কথা বারবার কেন বোঝো না? আল্লাহর নবী চতুর্থবার বলে, আবু বকর, আপনি শুধু অনুমতি নেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার।
এবার সাইয়েদনা আবু বকর বললেন, বোন রাগ করো না, তুমি শুধু অনুমতি দাও, তোমার অসুস্থ বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের। এবার মহিলা মানুষ রাগ করে বলে, ঠিক আছে যাও, যদি পারো তোমরা দুধ দোয়ায় খাও, আমার কোনো আফসোস নাই। আল্লাহর নবী বলে, আবু বকর দুধ যে দোয়াবো কিসের মধ্যে রাখবো, একটা পাত্র চান। উম্মে মাবাদের কাছে একটা পাত্র চাওয়া হলো। উম্মে মাবাদ ঘর থেকে একটা ছোট পাত্র দিলেন। আল্লাহর নবী বলে, না 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 আবু বকর, ছোট পাত্রে হবে না, বড় পাত্র লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বিনয়ী কণ্ঠে, দেখে মহিলা রাগ করছে, বারবার শুধু অসুস্থ ব্যক্তি দুধ দেয় না, আবার চাও বড় পাত্র। সাইয়েদনা আবু বকর বলে, ইয়া খিয়াল কাদির, বোন রাগ করো না, ইয়া উখতিয়াল কাদির, রাগ করো না, একটা বড় পাত্র আমাদেরকে দাও, ওই পাত্রে আমরা দুধ দোয়ায় রাখবো। এবার মহিলা মানুষ রাগ করে কয়, দেখি তো, এতবার বলতেছি বকরিতে দুধ দেয় না, কথাও শোনে না, আবার দিলাম ছোট পাত্রে, ছোট পাত্রে হবে না, বড় পাত্র লাগবে। আসলে এই লোকগুলা কারা, আমার একটু দেখার প্রয়োজন, একটা কৌতূহল জাগে না? এবার উম্মে মাবাদ বলে, আমি যখন আমার ঘরের দরজাটা একটু ফাঁকা করে বাহিরের দিকে তাকাইলাম, ওয়াল্লাহি রাব্বিল কাবা, আমি যখন ঘরের দরজা ফাঁকা করে বাইরের দিকে তাকাইলাম, আমি দেখি আমার ঘরের উঠানে মনে হয় আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আমি নবী মুহাম্মদ, যুবক মুহাম্মাদের দিকে তাকাইলাম, আমি তাকায় দেখি এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। যুবক মুহাম্মাদের দিকে আমি তাকায়া আমি আমার আর নজর ফিরাইতে পারি না, আমি আমার আর নজর ফিরাইতে পারি না, এত সুন্দর চেহারার মানুষ। উম্মে মাবাদ বলে, তার চুলগুলো এত সুন্দর, তার নাকগুলো এত সুন্দর, তার দাঁতগুলো এত সুন্দর, তার হাতগুলো এত সুন্দর, তার ললাটটা এত সুন্দর, তার কপালটা এত সুন্দর। উম্মে মাবাদ বলে, যুবক মুহাম্মদ হাসি দেয়, তার হাসিতে দেখি মুক্তা ঝরে, তার দাঁতগুলো থেকে নূর চমকায়। আল্লাহু আকবার। কেন চমকাবে না? আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কোনো মানুষকে সৃষ্টি করে না। শুধু মানুষকে না, কোন নবীকে আল্লাহ তাআলা আমার নবীর মতো এত সুন্দর করে বানাইছে। আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ তাআলা কোন পয়গম্বরকে সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছিলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে। কাকে? ইউসুফ আলাইহিস সালাম। যেই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের রমণীরা পাগল হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের রমণীরা পয়গম্বর ইউসুফের চেহারা দেখা পাগল হয়ে গেছে, আঙ্গুল কেটে ফেলেছে। যদি তারা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখতো, তাহলে মিশরের রমণীরা শুধু আঙ্গুল কাটতো না, কলিজা পর্যন্ত কেটে ফেলতো। এত সুন্দর ছিলেন আমার নবী। এবার উম্মে মাবাদ বলে, পথিকেরা আল্লাহর নবীর চেহারা দেখা উম্মে মাবাদ এমন পাগল হইছে, বলে যাও, শুধু বকরির দুধ না পারলে বকরি জবাই করে খায়া ফেলো, আমার কোনো আফসোস নাই। তোমাদের মতো এত সুন্দর মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। এবার ঘর থেকে উম্মে মাবাদ একটা বড় বালতি দিলেন। আল্লাহর নবী এবার বালতি নিয়ে বকরির সামনে গেলেন। কোথায় গেলেন? আল্লাহর নবী এবার বালতি নিয়ে বকরির সামনে গেলেন। আল্লাহ রাসূলকে অসুস্থ বকরি দেখার সাথে সাথে অসুস্থ বকরি সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, বকরি তুমি না অসুস্থ, তুমি দাঁড়াইলা কিভাবে? বকরি ডাক দিয়া বলে, এতদিন অসুস্থ ছিলাম, কিন্তু আপনার চেহারা মোবারক দেখার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে সুস্থ বানায় দিয়েছে। এবার বকরি আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বকরি সালাম দাও, কারণ কি? কারণ কি? বকরি ডাক দিয়া বলে, কেন সালাম দিব না? আপনি কি মনে করছেন আমি আপনাকে চিনি নাই?
আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। বকরি বলে, আপনি কি ভাবছেন আমি আপনাকে চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। বকরি আল্লাহ রসুলকে দেখা চিনে ফেলেছে। এবার আল্লাহর নবী বকরিকে ডাক দিছে, এদিকে আসো। বকরি দৌড়ায়া আল্লাহর নবীর কাছে আসছেন। আয়েশা বকরি বলে, ওগো নবীজি, আমার মনের মধ্যে কিছু দুঃখ আছে, এই দুঃখের কথাগুলো আমি আপনার কাছে বলতে চাই। আপনি আমার পয়গম্বর, আপনি আমার নবী, এই দুঃখের কথা আপনার কাছে না বললে কার কাছে বলবো? আল্লাহর নবী বলে, বলো বলো, কি বলবা? বকরি বলে, শোনেন, আমি অসুস্থ হওয়ার কারণে আমার মালিক আমাকে ঘাস খাওয়ায় না, আমাকে খাবার দেয় না, আমাকে আদর করে না। আপনাকে দেখার পরে আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। আল্লাহর নবী বকরিকে ডাক দিয়া বলেন, বকরি শোনো, তুমি জীবনে আর যতদিন বাঁচবা কোনোদিন আল্লাহ তোমাকে অসুস্থ বানাবে না, তুমি সুস্থ থাকবা। কারণ আমার হাত মোবারক, আমার নজর তোমার উপর পড়েছে, তুমি আর কোনোদিন অসুস্থ হবা না। এবার আল্লাহর নবী বকরিকে ডাক দিয়ে বলে, শোনো, তুমি যদি অনুমতি দাও আমরা তোমার থেকে একটু দুধ দোয়া দুইজনে পান করব। আল্লাহর নবী বকরি থেকে অনুমতি নিতেছেন। অসুস্থ বকরি হাঁটতে পারে না, চলতে পারে না, অথচ আল্লাহর নবী বকরি থেকে অনুমতি নেওয়ার পরে বকরি বলে, ওগো নবী, যে আপনি আমার থেকে দুধ দোয়া পান করেন। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে বকরির স্তনের মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে বকরির স্তনে দুধে ভরপুর হয়ে গেল। বকরির দুটো স্তন একেবারে দুধে ভরপুর হয়ে গেছে। বকরি ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আমি আর দুধের ভার সইতে পারি না, তাড়াতাড়ি করে আমার থেকে দুধ দহন করেন, আমি দুধের ভার নিতে পারি না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন এবার নিজের হাত মোবারক দিয়া বকরি থেকে দুধ দহন করতেছেন। দুধ দোয়াতে দোয়াতে বড় বালতি ভরে গেছে। আর ঘর থেকে তাকায় তাকায় উম্মে মাবাদ দেখতেছে। উম্মে মাবাদ বলে, হায়রে, এই যুবক কে, যাকে দেখার পরে আমার অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। অসুস্থ বকরি থেকে দুধ বের হচ্ছে। এই যুবক আমার ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে, বাড়িতে ঢোকার সাথে সাথে যুবকের শরীরের ঘ্রাণে আমার বাড়ি, আমার ঘর, আমার বাড়ি প্রায় ঘ্রাণে ছড়িয়ে গেছে। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, আমি কেমন যেন আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহর নবী ওই বকরি থেকে দুধ দহন করে একেবারে বালতি ভরপুর হয়ে গেছে। এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়েছেন, আবু বকর এদিকে আসেন, দুধ পান করেন। সাইয়েদনা আবু বকর বলে, ও আল্লাহর নবী, না না না, আগে আমি পান করব না, আপনি আগে পান করেন। আল্লাহর নবী বলেন, না না, আপনি আগে দুধ খান। এবার সাইয়েদনা আবু বকরকে আল্লাহর নবী দুধ পান করালেন। সাইয়েদনা আবু বকর দুধ পান করার পর আল্লাহর নবী এবার নিজে দুধ পান করলেন। আল্লাহর নবী নিজে দুধ পান করার পরে বললেন, আবু বকর দেখেন দুধের অবস্থা কি। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, আমিও দুধ পান করেছি, আপনিও দুধ পান করেছেন। আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খেয়ে বলি, বালতির মধ্যে যেমন দুধ ছিল তেমনই আছে, এক ফোঁটাও কমে নাই, এক ফোঁটাও কমে নাই, যেমন দুধ তেমনই আছে। আল্লাহ নবী বলে, আবু বকর যান যান, উম্মে মাবাদের কাছে দুধের বালতি দিয়ে আসেন। এবার উম্মে মাবাদের কাছে সাইয়েদনা আবু বকর দুধের বালতি দিলেন আর বললেন, উম্মে মাবাদ, এই দুধ তুমি পান করো, তোমার স্বামীকে পান করায়ও। এবার আমরা তোমার বাড়ি থেকে বিদায় নিলাম, আমরা মদিনার দিকে যাব। আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়েদনা আবু বকরকে নিয়ে আবার মদিনার দিকে রওনা শুরু করলেন। উম্মে মাবাদ বলে, আমি এবার ঘর থেকে লাফ দিয়ে উঠানে পড়লাম। দেখি উম্মে মাবাদ ঘরের উঠানে দাঁড়ায় আল্লাহর নবীর দিকে তাকায় আছে, আর আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দিতেছে। উম্মে মাবাদ ডাক দিয়া বলে, মেহমান পথিক, তোমরা যেও না, তোমাদের মতো এমন বরকতের মেহমান আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। তোমরা যেও না, আমার বাড়িতে আর কিছুক্ষণ থাকো, আর একটু বরকত দিয়ে যাও।
তোমাদের মতো বরকতের মেহমান আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মে মাবাদের বাড়ি থেকে মদিনার দিকে যাত্রা শুরু করলেন। যখন বিকাল হয়ে গেল, উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বাড়িতে আসলেন। আসার পরে দেখে কেমন যেন আজকে বাড়ি থেকে ঘ্রাণ বের হচ্ছে। উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ ডাক দিলেন, তাআলাউ ইয়া যাওজি, ও স্ত্রী বাইরে আসো। আজকে কেমন যেন ঘর থেকে ঘ্রাণ আসতেছে, বাড়ি থেকে ঘ্রাণ আসতেছে। উম্মে মাবাদ ডাক দিয়ে বলে, স্বামী গো, শুধু ঘর থেকে বাড়ি থেকে ঘ্রাণ না, ঘরে আসেন, আপনার সাথে কথা আছে। এবার ঘরে যাবার পরে দেখে এক বালতি দুধ। আবু মাবাদ বলে, এই দুধ কোত্থেকে পাইলা? দুধ তোমাকে কে দিল? উম্মে মাবাদ বলে, শোনেন, আপনি যখন সকালবেলা ঘর থেকে বের হয়ে গেছেন, ভর দুপুরে আমাদের বাড়িতে দুইজন লোক আসছে, একজন যুবক আর একজনের বয়স একটু বেশি। স্বামী গো, এমন একজন যুবক আজকে আমাদের বাড়িতে আসছে। রবের কাবার কসম খায়া বলি, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি না। আর এই যুবকের কথাগুলো এত সুন্দর, ব্যবহার গুলো এত সুন্দর, মৃদু ভাষায় আস্তে আস্তে করে হাসি মুখে কথা বলে। ওই যুবকের চেহারার দিকে তাকাইলে মনে হয় দুনিয়ার সব দুঃখ ভুলে যায়। ওই যুবকের চেহারার দিকে তাকাইলে মনে হয়েছে সে যেন আমাদের কত আপন, কত পরিচিত। তাকে দেখলে শুধু মায়াই লাগে। আবু মাবাদ বলে, আর কি বলো? বলে, স্বামী গো, শোনেন, ওই যুবক আমাদের বাড়িতে আসার পরে আমাদের যে অসুস্থ বকরি ছিল, এই বকরি ওই যুবককে দেখার সাথে সাথে সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বলে, স্ত্রী সত্যি করে বলো, যুবক থেকে আসছে? বলছে তারা মক্কা থেকে আসছে, মদিনার দিকে যাবে। এবার আবু মাবাদ বলে, শোনো, যদি তারা মক্কা থেকে আসে, মদিনার দিকে যায়, তাহলে তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তিনি মক্কা থেকে আসে, মদিনায় যায়, তাহলে আমি বুঝতে পেরেছি, আমি আমার ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি, শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি মক্কা থেকে মদিনায় যাবেন আর এই রাস্তা দিয়েই যাবেন। ওই নবীকে দেখার জন্যই আমি এইখানে ঘর বানাইছি। স্ত্রী, চলো, এই মরুভূমিতে আর থাকবো না, সেই নবীকে পাওয়ার জন্য, দেখার জন্য আমরা এখনই মদিনায় চলে যাব। শুধু মদিনায় যাব না, ওই নবীর হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হব। এবার আবু মাবাদ আর উম্মে মাবাদ দুইজনে গাট্টি বস্তা যা ছিল সব নিয়ে মদিনার দিকে রওনা শুরু করলেন। আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। স্বামী স্ত্রী দুইজন মদিনায় যায় আল্লাহর নবীকে খোঁজ করলেন। আল্লাহ রাসূল সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। এবার স্বামী স্ত্রী দুইজনে যায় বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যে মরুভূমির বাড়িতে যায় আশ্রয় নিয়েছিলেন, বকরির দুধ পান করেছিলেন, আমরা হলাম দুইজন ওই বাড়ির মালিক। আমরা আপনাকে চিনতে পেরেছি, আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আপনি হলেন আল্লাহর পয়গম্বর। আপনি আর দেরি করবেন না, আমাদের দুইজনকে এখন কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, স্বামী স্ত্রী দুইজন। তারা দিন পাওয়ার জন্য কত কষ্ট করেছে, ঠিক কিনা বলেন? মরুভূমির মধ্যে ঘর বানাইছে, দিনের পর দিন না খেয়ে রয়েছে, কত কষ্ট করেছে আল্লাহ নবীকে পাওয়ার জন্য। আর আমরা সেই নবীর উম্মত, আল্লাহ তাআলা সেই নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আমাদের কোনো কষ্ট করতে হয় নাই, অথচ সেই নবীর উম্মত হয়ে আজকে রাসূলের আদর্শ আমাদের মাঝে নাই, আল্লাহর নবীর চরিত্র আমাদের মাঝে নাই, আল্লাহর নবীর আখলাক আমাদের মাঝে নাই। আজকে আমরা মুসলমানরা ঠিকমতো নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না, আল্লাহর বিধান মানি না, ঠিক কিনা বলেন? এই যে রমজান মাস গেল, এক মাস মোটামুটি
মানুষগুলো ভালোই নামাজ কালাম পড়ছে না? আপনাদের এলাকার অবস্থা কেমন ছিল? রমজানে মোটামুটি ভালোই রোজা টোজা রাখছিল নাকি? তারাবিও পড়ছিল, ফজরের নামাজে মুসল্লি হতো। এখন রমাদানও শেষ, মসজিদের মুসল্লিও শেষ। কথা বলেন ঠিক কিনা? রমজানও শেষ, মাথায় টুপি দিছে, টুপিও শেষ। এই হলো আজকে আমাদের মুসলমানদের অবস্থা। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, রাসূলের সাহাবীরা কোনদিন এই সাতক্ষীরার যুবকেরা, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জমিনে এক একটা দায়িত্ব দিয়ে পাঠাইছে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দায়িত্ব দিয়ে পাঠাইছে। আল্লাহ রাসূলের হাদিস, এই দায়িত্ব যদি আমরা পালন না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড় করানো হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন জান্নাতি। তারপরেও কেন আল্লাহর নবী এই কোরআনের জন্য ময়দানে গেলেন? কাফেরদের মার খেলেন, কাফেরদের সাথে লড়াই করলেন, ঠিক না? কাফেররা কেমন করে মেরেছিল আল্লাহ রাসূলকে? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, হাবিব ঘর থেকে বের হন, আমার কোরআনের দাওয়াত দেন। আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে বারবার আবু জেহেলের কাছে গিয়েছে, আবু লাহাবের কাছে গিয়েছে, উতবার কাছে গিয়েছে, শাইবার কাছে গিয়েছে। তারা কেউ কোরআনের দাওয়াত গ্রহণ করে না। শেষ পর্যন্ত আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন এই কোরআনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গিয়েছেন। কোথায়? তায়েফের ময়দানে আল্লাহর নবী গিয়েছেন এই কোরআনের দাওয়াত নিয়ে। তায়েফের তিনজন বড় বড় নেতা ছিল, তাদের কাছে আল্লাহর নবী প্রথম যে কোরআনের দাওয়াত দিয়েছেন। একজনের নাম হলো উয়াইনা বিন হাসান, আরেকজনের নাম হলো মাসউদ বিন ওমর, আরেকজনের নাম হলো নাফর বিন আকরাম। তিনজনের কাছে আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে গেলেন। এই তিনজনেই বলল, মুহাম্মদ, মক্কার জমিনে এত ধনী ধনী মানুষ থাকতে তোমার মতো গরিব মানুষকে কেন আল্লাহর নবী বানাইলো? বলেন নাউজুবিল্লাহ। এই তিনজনেই আল্লাহর নবীকে বললেন, মুহাম্মদ, আমরা তোমার সাথে কোনো কথা বলবো না, তোমার চেহারাও আমরা দেখতে চাই না, তুমি আমাদের থেকে দূর হয়ে যাও। যদি তুমি নবী হয়ে থাকো আর যদি আমরা তোমার সাথে বেয়াদবি করি, তাহলে নিশ্চিত আমাদের শাস্তি পেতে হবে। এই কারণে আমরা তোমার চেহারাও দেখবো না, তোমার সাথে কোনো কথাও বলবো না, তোমার দাওয়াতও আমরা গ্রহণ করব না। বলেন নাউজুবিল্লাহ। এই যুবক শুধু এখানেই শেষ নয়, তায়েফের কাফিররা ছোট ছোট বাচ্চাদেরকে ডাকলেন আর বললেন, এদিকে আসো। এই যে যেই যুবকটা আসছে, হুয়া মাজনুন, সে হলো একটা পাগল, তাকে তোমরা পাথর নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলেন। যে যত বেশি পাথর নিক্ষেপ করতে পারবে তাকে তত বেশি পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। অথচ তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি। আমার নবী কেমন রহমত, আমার নবী কেমন বরকত। আমার নবীর চেহারার দিকে তাকাইলে মক্কার কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। এত সুন্দর ছিলেন আমার নবী। সেই নবীকে মক্কার কাফেররা বলে পাগল, তায়েফের কাফেররা বলে পাগল। আল্লাহর নবীকে তায়েফের কাফেররা 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার না 5 কিলোমিটার পর্যন্ত আল্লাহর নবীকে দৌড়িয়েছে, আর আল্লাহর নবীকে পাগল বলে পাথর মেরেছে। এক একটা পাথরের আঘাতে আল্লাহর নবীর শরীর ক্ষত বিক্ষত হয়েছে। শুধু এখানেই শেষ নয়, একজন কাফের এসে আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের ডান পা মুবারকের মধ্যে একটা পাথর মারলো আর বলল, মুহাম্মদ, মিন মক্কা ইলাল মদিনা, মিন মক্কা ইলা তায়েফ, তুমি তায়েফ মক্কা থেকে আসছো তায়েফে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তুমি যেই পা দিয়ে হাইটে আসছো, এই পা আমি তোমার সাথে আস্থা রাখবো না।
তোমার পা আমি শেষ করে দিব। এই কথা বলে কলিজার টুকরা বিশ্ব নবীর ডান পা মুবারকে একটা পাথর মারলেন। এই পাথরের আঘাত খেয়ে আল্লাহর নবী আর দাঁড়ায় থাকতে পারলেন না, তিনি জমিনের মধ্যে লুটায়া পড়লেন। সাথে ছিলেন রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাত ধরলেন। আল্লাহর নবী বলে, যায়েদ, এতক্ষণ পর্যন্ত হাঁটতে পারতাম, এখন হাঁটতেও পারি না। তায়েফের কাফেররা আমাকে এমন জোরে একটা পাথর মারলো, এক পাথরের আঘাতে কলিজার টুকরা নবী তায়েফের ময়দানে লুটায়া পড়লেন। আল্লাহর নবীর শরীর মোবারক থেকে ঝরঝর করে রক্ত পড়তেছে। রক্তে আল্লাহর নবীর জামা মোবারক ভিজে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল, জিবরাইল, যেই নবীকে সৃষ্টি না করলে আমি তামাম পৃথিবী কুল কায়নাত সৃষ্টি করতাম না, ঠিক কিনা বলেন? আমার পেয়ারা হাবিবকে তায়েফের কাফেররা পাথর মেরে রক্তাক্ত করেছে, আমি আল্লাহ সইতে পারি না। এবার আল্লাহর নবী যায়েদ ইবনে হারেসার হাত ধরে একটা আঙ্গুরের বাগানের পাশে যেয়ে বসলেন। একটা খেজুর গাছের সাথে আল্লাহর নবী হেলান দিলেন, পাশেই ছিল একটা আঙ্গুরের বাগান। ওই বাগানের মালিকের নাম হলো উতবা। নাম কি? ওই বাগানের মালিকের নাম হলো উতবা। উতবা মক্কার একজন অধিবাসী, তার তায়েফে একটা আঙ্গুরের বাগান আছে। এই বাগান দেখার জন্য তিনি তায়েফে আসছেন। আল্লাহর নবীর এই অবস্থা দেখে উতবাও কষ্ট পাইলেন। হায় রে, আমরা মুহাম্মদকে এত গালমন্দ করি কিন্তু কোনোদিন মুহাম্মদের গায়ে হাত দেই নাই, কারণ মুহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজন নাই। এমন একটা মানুষকে তায়েফের মানুষরা কাফেররা পাথর মেরে রক্তাক্ত করলো। উতবারও মায়া লেগে গেল আল্লাহর নবীর প্রতি, কারণ উতবাও ছিলেন আল্লাহ রাসূলের আত্মীয়। এবার আত্মীয়তার সম্পর্কের একটা দল খেতে শুরু করলো। উতবা সহ্য করতে পারলেন না। আল্লাহ রাসূলের এই দুরবস্থা দেখে উতবা তার গোলামকে ডাক দিল, তাআলা ইয়া মালি, এ মালি এদিকে আয়, এক পেয়ালা আঙ্গুর নিয়ে ওই যে যুবকের কাছে যা, দেখ ওই যে সুন্দর যুবকটা গাছের সাথে হেলান দিয়া বসে আছে, এই যুবককে নিয়ে এক পেয়ালা আঙ্গুর দিয়া। এই যুবককে আমি চিনি, সে আমার আত্মীয়, তার মতো ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। কিন্তু যুবক মুহাম্মদ মক্কা থেকে মনে হয় তায়েফে আসছে কালেমার দাওয়াত দিতে। তায়েফের মানুষরা তার দাওয়াত গ্রহণ না করে তাকে পাথর মেরে রক্তাক্ত করেছে। যা যা, মুহাম্মদের মতো এত দরদি মানুষ, এত ভালো মানুষ, যিনি মানুষের উপকার করেন, কোনো মানুষ তার দ্বারা কষ্ট পায় না, এমন একটা ভালো মানুষকে পাথর মেরে তায়েফের কাফেররা তাকে রক্তাক্ত করেছে। যা যা, মুহাম্মদকে আঙ্গুর দিয়ায়। এবার উতবার গোলাম মালি এক পেয়ালা আঙ্গুর নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হলেন। আল্লাহর নবী একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত আল্লাহর নবী কিছু খায় না, না খাওয়া, ক্ষুধার্ত, 3 দিনের ক্ষুধার্ত আল্লাহর নবী। পানির পিপাসায় কলিজা শুকায় গেছে। আল্লাহর নবী একটা আঙ্গুর হাতে নিয়ে বিসমিল্লাহ বলে আঙ্গুরটা মুখে দিলেন। উতবার গোলাম মালি ডাক দিয়া বললেন, মিন আইনা জিতা, আপনি কোথা থেকে আসছেন? বলে, জিতু মিনাল মক্কা, আপনি মক্কা থেকে আসছেন। আপনি বিসমিল্লাহ বলে আঙ্গুর খাইলেন, কি আপনার পরিচয়? এত বছর ধরে আমি তায়েফের বাগানে কাজ করি, কত মানুষ আসে আঙ্গুর খায়, এই বাগানে বিশ্রাম নেয়, কোন মানুষকে আজ পর্যন্ত বিসমিল্লাহ বলতে শুনি নাই। এমন একটা শব্দ আপনি কোথা থেকে পাইলেন? সত্যি করে বলেন, আপনি কে, কি আপনার পরিচয়? আল্লাহর নবী বলে, আমার পরিচয় বলার আগে, জানার আগে বলো তোমার কি পরিচয়, কোথায় তোমার বাড়ি? উতবার গোলাম বলে, আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, উতবার গোলাম বলে, আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। আল্লাহর নবী বলে, তোমার বাড়ি যদি নিনাওয়া শহরে হয়, সেখানে আমার একজন ভাই আছে যার নাম হলো ইউনুস আলাইহিস সালাম। আল্লাহু আকবার। উতবার গোলাম মালি বলে, আপনি ইউনুস বাদশাকে কিভাবে চিনেন? সে তো নবী। আপনি ইউনুস বাদশাকে কিভাবে চিনেন? সে তো নবী।
আল্লাহ নবী বলেন পয়গম্বর ইউনূস নবী, আমিও আল্লাহর নবী। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে উদ্বার গোলাম আলী আল্লাহ নবীর হাত ধরে কপালে একটা চুমু খাইলেন আর বললেন, আপনি কি তাহলে সেই আখিরি পয়গম্বর? আপনি কি সেই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহর নবী বললেন, না, আমি সেই আল্লাহর আখিরি পয়গম্বর। এই পৃথিবীতে আমার পরে আর কোন নবীর আগমন হবে না। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে উদ্বার গোলাম আলী আল্লাহর নবীর কপাল মোবারক একটা চুমু খাইলেন আর বললেন, শোনেন আল্লাহর পয়গম্বর, আমি আমার ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবীর আগমন হবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তাহলে আপনি তো সেই নবী। আল্লাহর নবী বলে, আমি সেই আল্লাহর পয়গম্বর। উদ্বার গোলাম আলী বলে, আপনি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ান। সুবহানাল্লাহ বলেন। উদ্বার গোলাম আলী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাসূলের সাথে কথা বলতেছেন উদ্বার গোলাম আলী। এবার উদ্বা তার গোলামকে ডাক দিছে, এদিকে আয় বেটা, এই মুহাম্মদের সাথে এত কি কথা বলো? বললে আপনার সমস্যা কি? বলে, বেটা, তুই যার সাথে এত কথা বলো সে তো একটা পাগল। নাউজুবিল্লাহ। উদ্বার গোলাম বলে, একটু আগেই তো আপনি বললেন তার মতো ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই, এখন আপনি তাকে পাগল বলতেছেন? আপনি তো একটু আগে বললেন তার মতো ভালো মানুষ মক্কার জমিনে, তার দ্বারা মানুষ কষ্ট পায় না, সে মানুষের উপকার করে, তিনি পরোপকারী, তিনি মানুষের জন্য দরদি। আপনি এখন তাকে পাগল বলতেছেন, কারণ কি? উদ্বা কোনো কথা বলে না। উদ্বার গোলাম আলী বলে, শুনেন, আপনি যাকে পাগল বলতেছেন সে পাগল না, আপনারাই হলেন পাগল। আল্লাহু আকবার। এবার উদ্বার গোলাম আলী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এবার তায়েফ থেকে আল্লাহর নবী আবার মক্কায় আসলেন, দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে ডেকে বলেন, হাবিব, আপনি মক্কার কাফেরদের সামনে মাথা নত করবেন না, আপনি মক্কার কাফেরদেরকে ভয় পাবেন না। আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদের মাঝে দাওয়াত দিতে থাকেন। দেখবেন এমন একটা সময় আসবে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি ভীত সন্ত্রস্ত হবেন না, মন ভাঙবেন না। এমন একটা সময় আসবে মক্কার কাফেররা দলে দলে কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার। আপনার কলিজা শীতল হয়ে যাবে, আমি আপনার চক্ষুকে শীতল করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এই বাণী শুনে আল্লাহর পয়গম্বর কোরআনের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর নবী তায়েফ থেকে মার খেয়ে মক্কায় আসলেন। এখানেও মক্কার কাফেররা আল্লাহর নবীর উপর অত্যাচার করে। এই যুবক কেমন অত্যাচার? একমাত্র কোরআনের কথা বলার কারণে, দ্বীনের কথা বলার কারণে, তাওহীদের কথা বলার কারণে মক্কার কাফেররা আল্লাহর নবীর উপরে কেমন অত্যাচার করে। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, মক্কার কাফেররা রাস্তার মধ্যে কাঁটা বিছায়া রাখে। কি বিছায়া রাখে? শুধু কাঁটা বিছায় না, আল্লাহর নবী নামাজে দাঁড়ায়, রুকুতে যায়, সিজদায় যায়, মক্কার কাফেররা উটের নাড়ি বড়ি এনে আল্লাহর নবীর পিঠের উপরে চাপায় দেয়। আল্লাহর নবীকে পাগল বইলা গালি দেয়, মিথ্যাবাদী বলে গালি দেয়, আল্লাহর নবীকে থুতু নিক্ষেপ করে। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যে নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। এ সাতক্ষীরার যুবকেরা, আল্লাহর বান্দারা, মা বোনেরা, ভালো করে শুনে রাখেন। আল্লাহ নিজে বলছেন, এই নবী তার জীবনের চেয়েও আমাদেরকে ভালোবাসে, তার স্ত্রীর চেয়েও আমাদেরকে ভালোবাসে, নবীর কন্যাদের চেয়েও উম্মতকে ভালোবাসে।
কিন্তু আমরা সেই বিশ্ব নবীর উম্মত, আমরা নবীকে কতটুকু ভালোবাসি চিন্তা করার দরকার আছে কি আছে না? যেই নবী আমাদেরকে হাঁটা শিখাইলেন, কিভাবে হাঁটতে হবে এটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখাইছেন। তোমরা রাস্তা দিয়ে যখন হাঁটবা ডান দিক দিয়ে হাঁটো। কিভাবে খাবার খেতে হবে আল্লাহ নবী আমাদেরকে শিখায় গেছেন 1450 বছর আগে। কিভাবে তোমরা বাথরুমে যাবা এটাও আল্লাহ নবী শিখায় গেছেন। কিভাবে চুল কাটবা এটাও আল্লাহ নবী শিখায় গেছেন। কতক্ষণ কিভাবে দাঁত মাজবা আল্লাহ নবী শিখায় গেছেন। কিভাবে তোমরা রাষ্ট্র পরিচালনা করবা আল্লাহ রাসূল শিখায় গেছেন। কিভাবে তোমরা তোমাদের পরিবারকে পরিচালনা করবা আল্লাহ নবী শিখায় গেছেন। সেই কলিজার টুকরা নবী, দরদি নবী আজকে আল্লাহর কোরআনের জন্য মক্কার কাফেরদের মার খায়। মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে মিথ্যাবাদী বলে গালি দেয়। আল্লাহ নবী থেমে যায় না। আল্লাহ রাসূলের উপরে যখন মক্কার কাফেররা উপর্যুপরি হামলা অত্যাচার শুরু করে দিল, এবার আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বললেন, হাবিব এখন আপনি আর মক্কায় থাকবেন না, আপনি মক্কা থেকে কিছুদিনের জন্য মদিনায় চলে যান। আপনি মদিনায় যাবেন, মক্কায় থাকবেন না। মক্কা আপনার জন্য আর নিরাপদ না। ও যুবক, এবার কলিজার টুকরা বিশ্ব নবী দ্বীনের জন্য, কোরআনের জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করতেছেন। নিজের মাতৃভূমি ত্যাগ করতেছেন। নিজের মায়ের দেশ, বাবার দেশ, যেখানে তার শৈশব কেটেছে, যেখানে তার কৈশোর কেটেছে, এবার নিজের মাতৃভূমি ত্যাগ করে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাবে। কথাটা বললে যতটা সহজ, আসলে বিষয়টা ততটা সহজ। নিজের বাপ দাদার ভিটা এখন তাকে ছাড়তে হবে। কিসের জন্য? ক্ষমতার জন্য? হ্যাঁ, ক্ষমতার জন্য নয়, অর্থের জন্য নয়, প্রভাব প্রতিপত্তির জন্য নয়, নেতৃত্বের জন্য নয়। এবার আল্লাহর নবী আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য মক্কা ছেড়ে আল্লাহ রাসূল এবার মদিনায় যাবে। এই কোরআনের জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, আল্লাহ রাসূলকে মিথ্যাবাদী বলে গালি দেয়, আল্লাহ রাসূলের উপর অত্যাচার করে। এবার আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি প্রস্তুতি গ্রহণ করেন, যে কোনো সময় আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর আপনি প্রস্তুত থাকবেন, আমরা যে কোনো সময় মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। হিজরতের ডাক চলে আসলো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহর নবী এবার মক্কা থেকে মদিনার দিকে হিজরত শুরু করলেন। রাত গভীরে যখন ঘর থেকে বের হয়ে গেলেন, হাঁটতে হাঁটতে যখন সূর্যের আলো উঠে গেল, এবার বাইতুল্লাহ দেখা যায়, মক্কা দেখা যায়। আল্লাহর নবী বারবার বাইতুল্লাহর দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহর নবী বললেন, বাইতুল্লাহ রে, এ মক্কা, তোকে ছেড়ে আমার যেতে মন চায় না। মক্কার কাফেররা আমাকে তো মক্কায় থাকতে দিল না। আমি চেয়েছিলাম তোমার খেদমত করব, তোমার খেদমত করে আমি আমার জীবন কাটায় দিব, কিন্তু মক্কার কাফেররা আমাকে থাকতে দিল না। বাধ্য হয়ে আমাকে মক্কা থেকে মদিনায় যেতে হচ্ছে। এই কথা বলে আল্লাহর নবী অঝর ধারায় কাঁদতেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব আপনি কান্না করবেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আজকে আপনি মক্কা যাচ্ছেন সাথে একজনকে নিয়ে, আর সেই দিন বেশি দূরে নয়, আমি আল্লাহ মক্কা থেকে আপনি, মদিনা থেকে আপনি 10,000 সাহাবী নিয়ে আপনি মক্কা বিজয় করবেন। আমি আল্লাহ মক্কার ক্ষমতা আপনার হাতে তুলে দিব, মক্কার ক্ষমতা আপনার হাতে তুলে দেব, আপনি কষ্ট পাবেন না, একটু ধৈর্য ধরেন, যান মদিনায়। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার দিকে যাচ্ছেন। পাহাড়ি পথ, আঁকাবাঁকা পথ। সাইয়েদনা আবু বকর বলেন, আমি আল্লাহ রাসূলের আগে আগে হাঁটতেছি, আল্লাহর নবী আমার পিছনে। আমি দেখি আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটে, আর গাছগুলো আল্লাহর নবীকে দেখে সালাম দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।